working with composite data types আমরা এর আগে পড়েছিলাম কি স্কেলার ডেটা টাইপ স্কেলার ডেটা টাইপ can hold single value স্কেলার ডেটা টাইপ কি করতে পারে সিঙ্গেল ভ্যালু হোল্ড করতে পারে আমরা যে ভেরিয়েবল পড়েছিলাম স্কেলার এবং কি কম্পোজিট যদি আমরা স্কেলারটাকে ডিফাইন করি স্কেলারটা হচ্ছে ধরেন এই ছোট্ট একটা টেম্পোরারি স্পেস এটা কি করতে পারে সিঙ্গেল ভ্যালু কন্টেইন করতে পারে আর কম্পোজিট কোনটা আর এখানে একটা কথা আছে স্কেলার ডেটা টাইপ ক্যান নট হ্যাভ ইন্টারনাল কম্পোনেন্ট স্কেলার ডেটা টাইপে ইন্টারনাল কোনো কম্পোনেন্ট থাকে না ইন্টারনাল কোনো বিভাজন থাকে না আর যদি কম্পোজিট বলে এটা হচ্ছে কম্পোজিট ইন্টারনাল কি কম্পোনেন্ট আছে এটাও একটা টেম্পোরারি স্টোরেজ এটা কম্পোজিট ডেটা টাইপ এটা কি আছে ইন্টারনাল কম্পোনেন্ট আছে ইন্টারনাল বিভাজনটা রয়েছে ধরেন আপনি সিঙ্গেল একটা ভ্যালু ডেটাবেস থেকে রিট্রিভ করছেন এটা রাখবেন কোথায় স্কেলারে এখন আপনি একটা রো ডেটাবেস থেকে রিট্রিভ করছেন সেটা কোথায় রাখবেন কম্পোজিশন এই কম্পোজিট একটা রোকে টেম্পোরারি স্টোর করার জন্য হচ্ছে এটা কম্পোজিট হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে রোকে রাখার জন্য আর একটা হচ্ছে কলাম স্কেলারে পড়ে এসেছেন না অনলি ওয়ান রো ওয়ান কলাম ওয়ান ভ্যালু সিঙ্গেল ভ্যালু আর কম্পোজিট হচ্ছে যদি আপনি কোন স্পেসিফিক কলাম নিয়ে কাজ করেন অনেকগুলো ভ্যালু আবার একটা রো নিয়ে কাজ করেন একটা রোতে কমপ্লিট একটা ইনফরমেশন ডিফারেন্ট টাইপের ভ্যালু রো কলাম একসাথে রাখা যায় না পুরো টেবিল সেই ক্ষেত্রেও আছে নিয়ম আছে মেইনলি আপনি এখন কি পাইলেন এটা পেলেন স্কেলার আর নিচের দুটো কম্পোজিট নিচের দুটো কি কম্পোজিট working with composite data types can hold multiple value composite data type multiple value hold করতে পারে unlike scalar scalar এর কি বিপরীত are two types of composite data type PLSQL record PLSQL collection এখানে আমি পিকচারে দুটো জিনিস দেখাইছি না এই যে এটা হচ্ছে রেকর্ড এটা হচ্ছে কি রেকর্ড এটা হচ্ছে রেকর্ড আর এটা হচ্ছে কালেকশন ওকে কম্পোজিট ডেটা টাইপটা দুই ধরনের একটা হচ্ছে রেকর্ড আর একটা হচ্ছে কালেকশন কালেকশন আবার তিন ধরনের অ্যাসোসিয়েটিভ অ্যারে নেস্টেড টেবিল বিঅ্যারে কালেকশন আবার কয় ধরনের তিন ধরনের অ্যাসোসিয়েটিভ অ্যারে নেস্টেড টেবিল বিঅ্যারে ওকে তাহলে ফার্স্ট হচ্ছে কি ডেটা টাইপ কয় ধরনের স্কেলার কম্পোজিট স্কেলারের বিভিন্ন ক্লাসিফিকেশন আছে যেটা আপনি পড়ে এসেছেন ডেট নাম্বার ক্যারেক্টার এগুলো পড়ে এসেছেন না পিএলএস ইন্টিজার বাইনারি ইন্টিজার ভার্গার এগুলো আর এখন পড়তেছেন কম্পোজিট দুই ধরনের রেকর্ড কালেকশন আবার তিন ধরনের অ্যাসোসিয়েটিভ অ্যারে নেস্টেড টেবিল বিঅ্যারে
এই যে দেখেন আমি যে একটু আগে আপনাকে পিকচার দেখাইলাম PL/SQL records and collection. Use the PL/SQL record when you want to store values of different data types but only one occurrence at a time. Records কোনটা এই যে এটা PL/SQL records different data types true boolean এটা কি নাম্বার এটা কি ক্যারেক্টার এটা কি date log তাহলে ডিফারেন্ট ডাটা টাইপের ভ্যালু মানে কমপ্লিট একটা রেকর্ড একটা রো আর এটা হচ্ছে PL/SQL কালেকশন এখানে দেখেন একটা কলাম নেম কলাম স্মিথ জনস প্যারেন্ট আর এগুলোকে সিরিয়াল করার জন্য আছে কি PLS ইন্টিজার এখানে কালেকশনের দুটো পার্ট থাকে একটা হচ্ছে ভ্যালু আর একটা হচ্ছে কি কি দ্বারা ভ্যালুগুলোকে ইউনিকলি ডিফাইন করে এখানে ভ্যালুতে তো আপনি সিঙ্গেল কলাম দেখছেন ভ্যালুতে আবার মাল্টিপল কলামও হইতে পারে ভ্যালুতে কি হইতে পারে যেটা বলছেন আর কি আপনার কোশ্চেন ভ্যালুতে কি হইতে পারে মাল্টিপল কলাম হইতে পারে যেমন এখানে সিঙ্গেল কলামের পরিবর্তে আরেকটা কলাম নেম স্যালারি আর এখানে এটা হচ্ছে এই নেম হোক শুধু বা একাধিক কলাম নিয়ে হোক সেটা হচ্ছে কি ভ্যালুস পার্ট ভ্যালু আর ওই ভ্যালুগুলোকে ইউনিকলি ডিফাইন করার জন্য কি থাকে PLS ইন্টিজার যেটাকে বলি কি use PL/SQL collection when you want to store values of same data type এগুলো কি সেম ডেটা টাইপের না আর রেকর্ডে এগুলো কি ডিফারেন্ট ডেটা টাইপের using PL/SQL records manipulating data with PL/SQL record advantages of the percent row type attribute রেকর্ডটা আপনার লাইফের জন্য খুব ইম্পর্টেন্ট ইস্যু রেকর্ড আপনাকে বুঝতেই হবে ইউজ করতেই হবে কথা কি বুঝছেন আমাদের PL/SQL এ আমরা কালেকশনের ইউজটা একটু কম করি কিন্তু কালেকশনেরও অন্যান্য ল্যাঙ্গুয়েজ ইউজ রয়েছে আমাদের এখানে একটু কম ইউজ আছে ইম্পর্টেন্স ইজ বেশি রেকর্ড ছাড়া তো কাজই চলবে না তাহলে আপনি তো সিঙ্গেল ভ্যালু নিয়ে কাজ করবেন না একটা রো নিয়ে কাজ করবেন ধরেন এমপ্লয়ি ইনফরমেশন ট্রেনিং ইনফরমেশন টোটাল ইনফরমেশন নিয়ে কাজ করবেন আপনি কি শুধু ট্রেনিং নেম নিয়ে কাজ করবেন খালি এমপ্লয়ি নেম নিয়ে কাজ করবেন নেমের সাথে কি লাগবে স্যালারিও লাগবে জব আইডিও লাগবে হায়ার ডেটও লাগবে তার মানে একটা রো নিয়ে আপনি কাজ করবেন সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে একটা রোকে টেম্পোরারি হোল্ড করার জন্য কি লাগবে রেকর্ড লাগবে PL/SQL records must contain one or more components called field একাধিক কি থাকে field থাকে of any scalar record index by table are similar to structure in the most third generation language including C++. Are user defined and can be subset of row in a table. এটা user defined হতে পারে আবার subset of row in a table একটা row subset হতে পারে treat collection of fields as logical unit আপনি যে একটা রো কে ঠিক করলেন না ধরেন এখানে আপনি নিলেন এমপ্লয়ি আইডি লাস্ট নেম স্যালারি কয়েকটা ফিল্ড এই কয়েকটা ফিল্ডের কালেকশনকে লজিক্যালি আপনি কি বলছেন একটা ইউনিট are convenient for teaching a row of data from a table for the processing রেকর্ড ইউজ করে আপনার একটা রো কে প্রসেস করা কনভিনিয়েন্ট একটা রো ডেটাকে শুধু সিঙ্গেল ডাটা প্রসেস করতে হবে না রোকে প্রসেস করতে হবে আর রোকে প্রসেস করার জন্য রেকর্ডটা হচ্ছে কনভিনিয়েন্ট তিন ধরনের রেকর্ড আছে কয় ধরনের রেকর্ড আছে তিন ধরনের রেকর্ড একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড একটা হচ্ছে টেবিল বেসড একটা হচ্ছে কার্সর বেসড কয় ধরনের রেকর্ড আছে তিন ধরনের রেকর্ড আছে user defined table based cursor based
এই চ্যাপ্টারে আমরা দেখব টেবিল বেসড আর ইউজার ডিফাইন। কার্সর চ্যাপ্টারে গিয়ে কার্সর বেসড। ওকে, আচ্ছা আমি একটু পিছন থেকে পড়াবো, কারণ এখানে ইউজার ডিফাইনটা আগে দিয়েছে। ইউজার ডিফাইনের আগে আমি একটু টেবিল বেসটা আপনাকে পড়াই আসি। টেবিল বেসটা পড়ানোর আগে একটা কথা আপনাকে মনে করাই দিই। আপনি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছিলেন না? ভেরিয়েবল ডিক্লারেশনে এক্সপ্লিসিটলি ডেটা টাইপ লেন্থ ডিফাইন করেছিলেন। আবার ভেরিয়েবল ডিক্লারেশনে আপনি ইমপ্লিসিট ডেটা টাইপ এবং সাইজ ডিফাইন করেছিলেন। কিসের দ্বারা? পার্সেন্ট টাইপ অ্যাট্রিবিউট দ্বারা। পার্সেন্ট টাইপ অ্যাট্রিবিউট আপনি যখন ইউজ করেছেন তখন যেই টেবিলের নাম, যেই কলামের নাম রেফারেন্স করেছেন সেই টেবিলের ওই কলামের ডেটা টাইপ লেন্থ অনুযায়ী আপনার ভেরিয়েবলটা ডিক্লেয়ার হয়েছিল না? ওকে, এটা মনে আছে তো? জি স্যার। ওকে, এখন তাহলে এবার নতুন করে শিখেন পার্সেন্ট রো টাইপ অ্যাট্রিবিউট। আমরা এখন কি শিখতেছি? রেকর্ড। রেকর্ড মানে কি? রো, যেটা ডিফারেন্ট ফিল্ড নিয়ে গঠিত, কালেকশন অফ ফিল্ড, ডিফারেন্ট ডেটা টাইপস ফিল্ড নিয়ে গঠিত, তাই না? সেটাকে আপনি যদি চান, ধরেন আপনি এমপ্লয়িজ টেবিলের যে একটা রো আছে, রোতে মাল্টিপল ডেটা টাইপের ভ্যালু আছে না, ওই রোর মতো একটা রেকর্ড ডিক্লেয়ার করবেন। আগে যেরকম এমপ্লয়িজ টেবিলের লাস্ট নেম কলামের মতো ভেরিয়েবল ডিক্লেয়ার করেছেন, তাহলে এমপ্লয়িজ টেবিলের কমপ্লিট রোর মতো রেকর্ডও ডিক্লেয়ার করতে পারবেন। লজিক এটা বলে না? যেহেতু কলামের মতো ভেরিয়েবল ডিক্লেয়ার করছেন, যে সিঙ্গেল ভ্যালু কলামের মতো, এখন আপনি রোর মতো রেকর্ড ডিক্লেয়ার করবেন, যেহেতু রেকর্ড একটা রোর মতো ডিফারেন্ট ফিল্ড আছে। এটা আপনি করতে পারবেন রো টাইপ, পার্সেন্ট রো টাইপ অ্যাট্রিবিউট। এটা আপনি করতে পারবেন কি দিয়ে? পার্সেন্ট রো টাইপ অ্যাট্রিবিউট দিয়ে। পার্সেন্ট রো টাইপ অ্যাট্রিবিউট দিয়ে যদি আপনি রেকর্ড ডিক্লেয়ার করেন, তাহলে রেকর্ডটা কার মতো হবে? যেই টেবিলের পার্সেন্ট রো টাইপ বলেছেন ওই টেবিলের রোর মতো, মানে ওই টেবিলে যে কয়টা কলাম আছে, যে যে ডেটা টাইপের ঠিক সেটার মতো, সেটার নেম, কলামের নেম কোথা থেকে নিবে? রেকর্ডের ফিল্ড নেম কোথা থেকে নিবে? টেবিলের কলাম নেম থেকে। কারণ এখানে একটা রেকর্ড ডিফারেন্ট ফিল্ড আছে, ডিফারেন্ট ফিল্ডের আলাদা নামও আছে, আলাদা ডেটা টাইপও আছে, তাহলে সেটা কোথা থেকে নিবে? টেবিলের যে কলাম, কলামের নেম এবং ডেটা টাইপ। এটা পসিবল কি দ্বারা? পার্সেন্ট রো টাইপ অ্যাট্রিবিউট দ্বারা। ডেটাবেস টেবিলে যখন কোয়েরি করেন, যেই কলাম ইচ্ছা নেন না, ঠিক তেমনিভাবে আপনি এমপ্লয়িজ টেবিলের মতো রেকর্ড বানাইছেন, আপনি চাইলে আবার ওখান থেকে স্পেসিফিক কোনো বা একাধিক কলাম রেফারেন্স করতে পারবেন, যেটা ইচ্ছা। টেবিল থেকে যেরকম ডেটা কলাম সিলেক্ট করতে পারতেন, স্পেসিফাই করতে, ঠিক এখানেও পারবেন। ওকে, আচ্ছা এখন আসেন, আমরা কিন্তু ভেরিয়েবল ডিক্লারেশনে ভেরিয়েবলের নাম ইউজ করছি না? করছি কিনা? সেটাকে আমরা কি বলছি? আইডেন্টিফায়ার নেম। এখানেও কি লাগবে? রেকর্ডের একটা নাম লাগবে না? আচ্ছা আসেন রেকর্ড ডিক্লারেশনে দেখেন সিনট্যাক্স আইডেন্টিফায়ার রেফারেন্স পার্সেন্ট রো টাইপ। রেফারেন্স মানে এমপ্লয়িজ, মানে টেবিলের নাম, আর ভিউর নাম, টেবিলের নাম। রেফারেন্স মানে টেবিলের নাম, যেমন এমপ্লয়িজ পার্সেন্ট রো টাইপ। তাহলে এখানে কি ভিউর নামও দিতে পারবো? পার্সেন্ট row type. Declare a variable according to a collection of columns in a database table or prefix. Person type attribute with database table or
view. Fields in the record, দেখেন fields in the record take their names and data types. Fields এর record এবং names data types কোথা থেকে নিবে? From the columns of the table or view. কথা কি বুঝতে পারছেন? এখানে দেখেন ডিক্লারেটিভ সেকশনে এটা রেকর্ড ডিক্লেয়ার করছি এমপি রেকর্ড। এই রেকর্ডটা কার মতো? এমপ্লয়িজ পারসন রো টাইপ। এমপ্লয়িজ টেবিলের একটা রো যেরকম রেকর্ডটা সেরকম। এখন দেখেন এই রেকর্ডের মধ্যে কি কি আছে? এই এমপ্লয়িজ টেবিলে যত কলাম আছে এই রেকর্ডেও তা আছে। রেফারেন্সের সময় রেকর্ড নেম ডট ফিল্ড নেম, এই যে আপনি যদি এই রেকর্ডটা ব্যবহার করতে চান এমপি রেকর্ড, তাহলে লিখতে হবে কি রেকর্ড ডট ফিল্ড নেম। ধরেন আপনি লাস্ট নেম ইউজ করতেছেন, এমপি রেকর্ড ডট লাস্ট নেম। আপনি জব আইডি ইউজ করতেছেন, এমপি রেকর্ড ডট জব আইডি। এই যে রেকর্ড ডট কমিশন পিসিটি। আবার আপনি চাইলে যেহেতু এটা টেম্পোরারি স্টোরেজ হিসেবে কাজ করবে, আপনি চাইলে নতুন ভ্যালু অ্যাসাইন করতে পারবেন। ভেরিয়েবলে কি করা যায়? নতুন ভ্যালু অ্যাসাইন করা যায় না? এখানেও নতুন ভ্যালু অ্যাসাইন করতে পারবেন। আচ্ছা ইএমপি এটা কি মানে নাম? এটা একটা নাম দিলেন আর কি, শ্যামল। এটা কি নাম? জাস্ট আপনাকে আইডেন্টিফাই করার জন্য, আপনি কি মানুষ, কিন্তু এরপরে আপনাকে স্পেসিফাই করার জন্য আপনার নাম কি? শ্যামল। এখানে এই ব্লকটাতে একটু খেয়াল করুন, সিলেক্ট স্টার। স্টার মানে কি? ফ্রম ক্লজে যে টেবিলটা, যে এমপ্লয়িজ টেবিলটা আমরা ইউজ করছি, এই টেবিলের সকল কলাম, তাই না? আচ্ছা, এখন সকল কলাম আমি সিলেক্ট করে ইনটু ক্লজে কোথায় রাখছি? বিএমপি রেখে। এটা হচ্ছে আমার টেম্পোরারি স্টোরেজ, এই রেকর্ডটা হোল্ড করার জন্য টেম্পোরারি। এই রেকর্ডটা দেখেন আমি ডিক্লেয়ার করেছি ডিক্লারেটিভ সেকশনে বিএমপি রেক। এটা একটা নাম দিয়েছি রেকর্ডে। এটা ডেটা টাইপ এবং ফিল্ড এমপ্লয়িজ পারসন রো টাইপ। বিএমপি রেকে এখন কয়টা ফিল্ড আছে? এমপ্লয়িজ টেবিলে যে কয়টা ফিল্ড আছে, প্রত্যেকটা ফিল্ডের ডেটা টাইপ এমপ্লয়িজ টেবিলে কলামের মতো। ফিল্ড নেমগুলো কোথা থেকে নিবে? টেবিল থেকে। ডেটা টাইপ কোথা থেকে নিবে? টেবিলের কলাম থেকে। ওকে, এখন দেখেন এই যে সিলেক্ট লিস্টে ফ্রম এমপ্লয়িজ ওয়্যার এমপ্লয়ি 100। এখানে কিন্তু একটার বেশি রো কিন্তু নেওয়া যাবে না রেকর্ডে। কয়টা নেওয়া যাবে? একটা। মাল্টিপল রেকর্ড হলে কিভাবে প্রসেস করতে হবে সেটা পরে বলবো। এখন আমি 100 এমপ্লয়ি টোটাল ইনফরমেশনটা, দ্যাট মিন্স এমপ্লয়ি আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, জব আইডি, হায়ার ডেট, স্যালারি এন্ড সো অন, যত কলাম আছে সব স্টার দ্বারা সিলেক্ট করলাম। সিলেক্ট করে ইএমপি রেখে রাখলাম। আর ইএমপি রেকটা হচ্ছে এমপ্লয়িজ টেবিলের যে কয়টা ফিল্ড আছে সবগুলো ফিল্ড নিয়ে ডিক্লেয়ার্ড একটা রেকর্ড। আপনি এই স্টার না লিখে এখানে লিখতে পারতেন না এমপ্লয়িজ ডট লাস্ট নেম, মানে এমপ্লয়িজ টেবিলের লাস্ট নেম। আচ্ছা, ঠিক রেফারেন্সের সময় দেখেন এমপি রেফ ডট লাস্ট নেম। রেফারেন্সের সময় আমি কি বললাম? এমপি রেফ ডট লাস্ট নেম। লাস্ট নেমটা কোথা থেকে দিয়েছে? এমপ্লয়িজ টেবিল থেকে, যেহেতু এটা এমপ্লয়িজ টেবিলের মতো। এমপি রেফ ডট জব আইডি, এমপি রেফ ডট স্যালারি, আরো আমি নিতে পারি। আর এখানে কনকেট করে দিছি কারণ হলো পুট লাইন একটা প্যারামিটার অ্যাকসেপ্ট করে, একটা ভ্যালু নিতে পারে, এইজন্য তিনটাকে আমি কনকেট করে একটা বানাই নিতে দিছি। ওকে, এখন দেখেন আমি লাস্ট নেমটা রেফার করলাম এমপি র্যাঙ্ক ডট লাস্ট নেম, এমপি র্যাঙ্ক ডট জব আইডি,
স্যালারির ক্ষেত্রে ইএমপি রেট ডট স্যালারি। তাহলে এখানে লাস্ট নেম ফিল্ডে কি আছে, 100 এমপ্লয়ি লাস্ট নেম ফিল্ডে কিং আছে, জব আইডি ফিল্ডে অ্যাড্রেস আছে, স্যালারি ফিল্ডে 30,000 আছে। বিষয়টা কি ক্লিয়ার হলেন? মানে রেকর্ড কি, রেকর্ড আমরা কিভাবে ইউজ করব, রেকর্ডকে আবার রেকর্ডের প্রত্যেকটা ফিল্ড আমরা কিভাবে রেফারেন্স করব। ক্লিয়ার? আমরা এখানে রেকর্ড ডিক্লেয়ার করেছি, এটা হচ্ছে টেবিল বেস, টেবিলের মতো ফিল্ড নিয়ে। ইউজার ডিফাইন রেকর্ড রয়েছে, ইউজার ডিফাইন রেকর্ড রয়েছে। আপনি ভেরিয়েবল এক্সপ্লিসিটলি ডিক্লেয়ার করেছেন না, ভেরিয়েবল কি করেছেন, এক্সপ্লিসিটলি ডিক্লেয়ার করেছেন, ভেরিয়েবলের একটা নাম দিবেন, বলছেন ডেটা টাইপ বার্কার 2 লেন্থ বলছেন 20, এইভাবে এক্সপ্লিসিটলি ডিক্লেয়ার করছেন। এখন তো বুঝতে পারলেন একটা রেকর্ড দ্যাট মিন্স অনেকগুলো ভেরিয়েবল। একটা রেকর্ড দ্যাট মিন্স যেমন আপনি ভেরিয়েবল ডিক্লেয়ার করে লাস্ট নেমের জন্য ভেরিয়েবল ডিক্লেয়ার করে শুধু লাস্ট নেম রাখলেন। এখন একটা রেকর্ড ডিক্লেয়ার করে ওই রেকর্ডের মধ্যে তো অনেকগুলো ফিল্ড আছে, এখন আপনি চাইলে লাস্ট নেমটাকে রেফারেন্স করে লাস্ট নেমের জন্য ভ্যালু রাখতে পারেন, জব আইডি রেফারেন্স করে জব আইডির জন্য ভ্যালু রাখতে পারেন। ইন্টারনাল অনেকগুলো ফিল্ড বা কম্পোনেন্ট নিয়ে রেকর্ডটা গঠিত না। এখন আপনি চাইলে এক্সপ্লিসিটলি আলাদা আলাদা ফিল্ড ডিক্লেয়ার করতে পারেন। মানে আমি রেকর্ড বানাবো, রেকর্ড বানানোর জন্য আমি কি করলাম, ধরেন আলাদা আলাদা 5টা ফিল্ড ডিক্লেয়ার করলাম, এই 5টা ফিল্ড দিয়ে আমি একটা রেকর্ড বানাবো। এটা হচ্ছে ইউজার ডিফাইন। এই ক্ষেত্রে কি করতে হয়, এই ক্ষেত্রে ফিল্ডগুলো ডিক্লেয়ার করতে হয় আলাদা আলাদা ভাবে ভেরিয়েবলের মতো ডিক্লেয়ার করে ওই ফিল্ডগুলোকে একটা টাইপে নিতে হয়, যে এই 5টা ফিল্ড এটা একটা টাইপ বা এটা একটা গ্রুপ। তারপরে ওই টাইপের জন্য আমরা কি করি, একটা আইডেন্টিফায়ার ডিক্লেয়ার করি। আইডেন্টিফায়ার কেন, রেকর্ডটাকে পরিচিত করানোর জন্য, রেকর্ডটাকে রেফারেন্স করার জন্য, রেকর্ডটাকে আইডেন্টিফাই করার জন্য আইডেন্টিফায়ার। তাহলে ফার্স্ট কি করলাম, ফিল্ড ডিক্লেয়ার করলাম, ধরেন 5টা ফিল্ড ডিক্লেয়ার করলাম, 5টা ফিল্ডকে একটা টাইপে বা একটা গ্রুপে দিলাম। ওই গ্রুপের জন্য একটা রেকর্ড নেম ডিক্লেয়ার করলাম। এখন এই রেকর্ডে কি আছে, এই রেকর্ডটা ওই 5টা ফিল্ড নিয়ে গঠিত না, তাহলে এই রেকর্ডে কি আছে, ওই 5টা ফিল্ড আছে। ক্লিয়ার? এটা হচ্ছে ইউজার ডিফাইন। আবার এখানে এই ইউজার ডিফাইন রেকর্ডে যেমন ফিল্ড ইনক্লুড করেছেন, ঠিক তেমনি ভাবে এখানে ফিল্ডের মতো করে আপনি টেবিল বেস রেকর্ডকেও ইউজার ডিফাইন রেকর্ডের একটা পার্ট হিসেবে ইনক্লুড করতে পারেন। সেখানে আবার কি হবে, ওই রেকর্ডের মধ্যে আবার আরো বেশি ইন্টারনাল কম্পোনেন্ট থাকবে। আচ্ছা, এবার আসেন এক্সাম্পলের বইতে। আমি একটু এবার পিছনে চলে যাচ্ছি, ঠিক আছে? এই যে দেখেন PLSQL রেকর্ড স্ট্রাকচার, মানে একটা রেকর্ডে কি থাকে, ফিল্ড 1, ফিল্ড 2, ফিল্ড 3, ফিল্ড 1 ধরেন এমপ্লয়ি আইডি, ফিল্ড 2 লাস্ট নেম, ফিল্ড 3 জব আইডি। এমপ্লয়ি আইডিতে রাখলেন 100, লাস্ট নেমে রাখলেন কিং, জব আইডিতে রাখলেন অ্যাড্রেস। আচ্ছা, পার্সেন্ট রাইট অ্যাট্রিবিউট তো আগে দেখলেন। এখন সিনট্যাক্স অনুযায়ী এখন দেখেন আমি কি করলাম, ওই যে বলছি না যে একটা টাইপ বা গ্রুপে নিব, টাইপ নেম ইজ রেকর্ড। রেকর্ডে কি কি ফিল্ড থাকবে, ফিল্ড ডিক্লারেশন, একাধিক ফিল্ড হলে কমা দিয়ে একাধিক ফিল্ড,
তারপর হচ্ছে আইডেন্টিফায়ার টাইপ নেম, যে টাইপ বা গ্রুপটা আমরা ডিক্লেয়ার করে আসলাম। প্রথম হচ্ছে পাঁচটা ফিল্ড নিলাম, পাঁচটা ফিল্ডকে একটা গ্রুপ করলাম যেটাকে আমরা টাইপ করছি। ওই টাইপের জন্য কি নিলাম, একটা আইডেন্টিফায়ার নিলাম যেই নামে আইডেন্টিফাই করব বা রেফারেন্স করব। এই যে আইডেন্টিফায়ার টাইপ নেম, আইডেন্টিফায়ারটা কার টাইপ নেম, যে টাইপের আন্ডারে ফিল্ড নিয়েছি। ফিল্ড ডিক্লারেশন, ফিল্ড নেম ফিল্ড ডেটা টাইপ বা পার্সেন্ট টাইপ ভেরিয়েবল বা টেবিল পার্সেন্ট কলাম বা টেবিল পার্সেন্ট রো টাইপ। সেখানে আপনি নট নাল ইউজ করতে পারেন, অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করতে পারেন, ডিফল্ট ভ্যালু ইউজ করতে পারেন, এক্সপ্রেশন ইউজ করতে পারেন, যেভাবে ভেরিয়েবল ডিক্লারেশন ইউজ করেছিলেন। মনে আছে তো ভেরিয়েবল ডিক্লারেশনের সময় ডিফল্ট ভ্যালু ডিফাইন করা গেছে না, ডিফল্ট কিওয়ার্ড ইউজ করে অথবা অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করে, নট নাল কনস্ট্যান্ট ইউজ করেছেন না, এখানেও পারবেন। এবার আসেন আমি রেকর্ডটা ডিক্লারেশনে চলে যাই एग्जांपल। এই যে এখানে দেখেন আমি একটা টাইপ নিচ্ছি, টাইপ টিরেক, টিরেক নামে একটা টাইপ নিলাম। এই টাইপের মধ্যে কি কি আছে, বি সেল একটা ফিল্ড, বি মিন সেল আরেকটা ফিল্ড। দেখেন এগুলো প্রত্যেকটা ভেরিয়েবলের মতো ডিক্লেয়ার হয়েছে না। তারপরে বি হায়ার ডেট আরেকটা ফিল্ড, ভেরিয়েবলের মতো ডিক্লেয়ার হলো কিনা। আবার দেখেন বি র‍্যাক 1 এমপ্লয়িজ পার্সেন্ট রো টাইপ, এটা কি এমপ্লয়িজ টেবিলের মতো একটা রেকর্ড। এই বি সেল, বি মিন সেল, বি হায়ার ডেট, বি র‍্যাক 1 এটাকে আমি টাইপে নিলাম, এটাকে আমি কি করলাম টাইপে নিলাম। টাইপটা কি টিরেক, টাইপটা কি টিরেক। এখন আমি এই টিরেকটার একটা নাম দিলাম, টিরেকটার কি নাম দিলাম বি মাই র‍্যাক। এটা হচ্ছে টিরেকটাকে আইডেন্টিফাই করার জন্য। যেমন একটা রেকর্ডকে আইডেন্টিফাই করার জন্য আপনি এমপি রেকর্ড বলছেন না, একটা ভেরিয়েবলকে আইডেন্টিফাই করার জন্য আপনি কি বলছেন বিএল নেম, বি সেল। ঠিক তেমনি ভাবে রেকর্ডটাকে আইডেন্টিফাই করার জন্য আপনি কি বলছেন বি মাই র‍্যাক। বি র‍্যাক টিরেক কেন, টিরেক আগে একটা রেকর্ডে নিলেন, টাইপে নিলেন, মানে একটা কম্বোতে নিলেন। মানে এই কম্বোতে এই কয়টা ফিল্ড আছে আর এই কয়টা ফিল্ড নিয়ে হচ্ছে বি মাই র‍্যাক। বি মাই র‍্যাকটা হচ্ছে আমার রেকর্ড। এখন রেকর্ডটা আমি রেফারেন্স করতে পারবো। এটা ক্লিয়ার? আচ্ছা এবার আসেন রেফারেন্সের ক্ষেত্রে আগে আমরা বলে এসেছি রেফারেন্স করব bmyrect.bcell emprect.lastname। এখানে যেহেতু bcell-টা আমি ম্যানুয়ালি ডিক্লেয়ার করে আসছি না, এই জন্য এই যে bmyrect.bcell। এটা ক্লিয়ার? সবাই? আচ্ছা এরপরে আমরা নতুন ভ্যালু তো ইনিশিয়ালাইজ করতে অ্যাসাইন করতে পারি, সেটা তো আমরা জানি। নতুন কি করলাম, আবার bmyrect.bminsel-টাকে এখানে রেফার করলাম, তার সাথে তারের 500 যোগ করে দিলাম। তারপরে bmyrect.bhidedate, এটাও কি bhidedate যে bmyrect-এর একটা ফিল্ড, এখানে আমরা এটাকে রেফারেন্স করলাম, এটাকে নতুন ভ্যালু অ্যাসাইন করলাম সিস্টেমের ডেটটা। আবার দেখেন এই brect1টা কি এমপ্লয়িজ টেবিলের মতো একটা রেকর্ড, যেটা আবার bmyrect-এর অংশ। এখন দেখেন সিলেক্ট স্টার্ট ইনটু bmyrect.brect1, এটা কি বুঝতে পারছেন? brect1টা কি myrect-এর অংশ, আর brect1টা কার মতো এমপ্লয়িজ টেবিলের মতো। দ্যাটস ওয়াই এমপ্লয়িজ টেবিলে কমপ্লিট একটা রো সিলেক্ট করে আমি brect1 এ রাখতে পারতেছি, তাই না? এরপর from employees for employee 100। ওকে, এটা ক্লিয়ার? আচ্ছা এখন রেফারেন্স করার ক্ষেত্রে এই রেফারেন্স গুলো তো বুঝছেন, মানে এই রেকর্ডে
বি সেল আছে। আচ্ছা, আবার বি র‍্যাকে বি র‍্যাক 1 আছে, এটা তো বুঝছেন। আচ্ছা, এখন এই বি র‍্যাক 1 এর মধ্যে কিন্তু আরো ফিল্ড আছে, ইন্টারনাল কম্পোনেন্ট আছে, আছে না? আছে। কারণটা কি? কারণটা বি র‍্যাক 1 টা উপরে ডিক্লেয়ার করেছেন এমপ্লয়িজ পার্সন রো টাইপ। তার মানে এই বি র‍্যাক 1 এর মধ্যে এমপ্লয়িজ টেবিলের যা যা কলাম আছে তা আছে না? এমপ্লয়ি আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম আছে কি না? আছে। এখন আমরা রেফারেন্স করার ক্ষেত্রে যদি ধরেন এমপ্লয়িজ টেবিলের লাস্ট নেম রেফারেন্স করব, তাহলে কি হবে? বি মাই র‍্যাক ডট বি র‍্যাক 1 ডট লাস্ট নেম। ও তার মানে ওই পুরোটাই রেফারেন্স করতে হবে। মানে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার দাদার নাম। লাস্ট নেম কোথায় আছে? বি র‍্যাক 1। বি র‍্যাক 1 কোথায় আছে? মাই র‍্যাক। তাহলে লেখার সময় কিভাবে লিখতে হবে? মাই র‍্যাক ডট বি র‍্যাক 1 ডট লাস্ট নেম। তাহলে এই লাস্ট নেম ফিল্ডে কি আছে? 100 এমপ্লয়ি লাস্ট নেম। তারপরে হায়ার ডেট। হায়ার ডেটে কি আছে? বি হায়ার ডেট। এটা কিন্তু ওই যে ডাইরেক্টলি মাই র‍্যাকের অংশ। ডাইরেক্টলি কি মাই র‍্যাকের অংশ। বি হায়ার ডেটে আবার নতুন ভ্যালু আপনি অ্যাসাইন করে দিবেন। কি সিস্টেম? নতুন কোন ভেরিয়েবলে নতুন করে ভ্যালু অ্যাসাইন করলে প্রিভিয়াস ভ্যালু রিপ্লেস হয়ে যায় না? নতুন ভ্যালুটা থাকে। তাহলে বি হায়ার ডেটে কি আছে? সিসডেট। ডেটাবেজের ডেট আছে, সিস্টেমের ডেটটা মানে আজকের ডেটটা আছে। এটা আমরা টু ডেট করে দিয়েছি। টু কার করছি কেন? কারণ পুট লাইন প্রসিডিউরের প্যারামিটারগুলো কি বারকার। আর কনকেট করতে পারি আমরা কাকে? বারকারকে। এই জন্য আমরা কনকেট করেছি। তারপর টু কার বি মাই র‍্যাক ডট বি সেল। বি সেলটাও কি বি মাই র‍্যাকের একটা ফিল্ড না? এই যে দেখেন কি আছে, এই যে বি সেল। বি সেলে নতুন ভ্যালু অ্যাসাইন করছেন। বি সেলে নতুন ভ্যালু অ্যাসাইন করছেন কি? মাই র‍্যাক ডট মিন সেল প্লাস 500। মিন সেলে ভ্যালু কত আছে? ডিফল্ট 1000। 500 যোগ করছেন, তাহলে বি সেল এখন আপনাকে কত রিটার্ন করবে? 1500। তাহলে পাবেন কি? লাস্ট নেম কি আর হায়ার ডেটের জন্য পাবেন আজকের ডেট। বি সেল থেকে পাবেন 1500। বিষয়টা কি ক্লিয়ার? অনেক বড়। কি আসছে সেটা বিষয় না, আপনি বুঝছেন কিনা সেটা হচ্ছে বিষয়। এটা লিখেন। আরেকটা एग्जांपल দিচ্ছি। আমরা বলছিলাম না আমরা এই রেকর্ডটা কিসে কিসে ইউজ করতে পারি? সিলেক্ট করতে, ইনসার্ট করতে, আপডেট করতে। ইনসার্ট আর আপডেটের একটা एग्जांपल দিয়ে দিই, ওকে? এখানে আমি আগে একটা টেবিল তৈরি করে দিচ্ছি, দেখেন। রিটায়ার্ড এমপিস নামে একটা টেবিল তৈরি করছি। টেবিলে কিছু কলাম নিছি, এমপি নো, নেম, জব, এমজিআর, হায়ার ডেট, লিভ ডেট, সেল, কম, ডিপিটি নো, এই কলামগুলো নিয়েছি। সাথে সাথে ডেটা টাইপগুলো ডিফাইন করে দিয়েছি। এই হচ্ছে টেবিলের স্ট্রাকচার। এটা কি এমপি টেবিল? ফাঁকা টেবিল না? আচ্ছা, এখন রেকর্ডেড ডেটা মানে আমরা একটা টেবিল থেকে ডেটা সিলেক্ট করে রেকর্ডে রাখবো। রেকর্ড থেকে সেই ভ্যালুগুলো এই টেবিলে ইউজ করতে হবে। কথা কি বুঝতে পারছেন? এই যে एग्जांपलটা দেখেন, এখানে আমি কি করলাম? বিএমপি র‍্যাক একটা রেকর্ড ডিক্লেয়ার করলাম, টেবিল বেসড সহজ রেকর্ডটা কি? এমপ্লয়িজ পার্সন রো টাইপ। তাহলে বিএমপি র‍্যাকে কি কি ফিল্ড আছে? এমপ্লয়িজ টেবিলে যে যে কলামগুলো আছে
সকল ফিল্ডগুলো আছে। ডেটা টাইপ ও এমপ্লয়িজ টেবিল থেকে নিয়েছে। আর একটা ভেরিয়েবল নিয়েছে বি-এমপ্লয়ি আইডি, ঠিক আছে, বি-এমপ্লয়ি নাম্বার 124, এটাকে ভ্যালু অ্যাসাইন করে দিয়েছি। দেখেন সিলেক্ট স্টার, স্টার মানে কি অল কলাম ইনটু বি-এমপি র্যাঙ্ক, এমপ্লয়িজ টেবিলে সকল কলাম মানে একটা রো সিলেক্ট করে বি-এমপি র্যাঙ্কে রাখলাম। ফ্রম এমপ্লয়ি সয়ার এমপ্লয়ি আইডি ইকুয়াল টু বি-এমপ্লয়ি নাম্বার। বি-এমপ্লয়ি নাম্বার মানে কি 124, তাহলে আমি 124 নাম্বার এমপ্লয়ি পুরো রেকর্ডটা সিলেক্ট করে রাখলাম কোথায়? বি-এমপি র্যাঙ্কে। এবার দেখেন ইনসার্ট ইনটু রিটার্ন এমপিস, একটু আগে যে টেবিলটা আমি তৈরি করলাম এই টেবিলের কলামগুলো এখানে ডিফাইন করে দিলাম ভ্যালুস ক্লজে। এখন আমি রিটার্ন এমপিসে একটা রো, স্যার রিটার্ন এমপিস এটা কি টেবিল? এই যে একটু আগে না বানাইলাম রিটার্ন এমপিস যে টেবিল, সেই টেবিলে একটা রো আমরা ইনসার্ট করতেছি। ভ্যালুস ক্লজে ভ্যালুস দেখেন, ভ্যালু নিচ্ছি কোথা থেকে? একটু আগে সিলেক্ট করছি না 124 নাম্বার এমপ্লয়ি ইনফরমেশনটা সিলেক্ট করে কোথায় রেখেছি? বিএমপি এতে। এবার দেখেন রিটার্ন এমপিস এর বিএমপি নো কলামের জন্য ভ্যালু দিলাম বিএমপি রেকর্ড ডট এমপ্লয়ি আইডি, মানে 124 নাম্বার এমপ্লয়ি আইডি। তারপরে ই নেমের জন্য ভ্যালু দিলাম বিএমপি রেক ডট লাস্ট নেম, জবের জন্য বিএমপি রেক ডট জব আইডি, এমজিআর এর জন্য বিএমপি রেক ডট ম্যানেজার আইডি, তারপরে হায়ার ডেটের জন্য বিএমপি রেক ডট হায়ার ডেট, তারপর হচ্ছে লিভ ডেট, লিভ ডেটের জন্য দিলাম কি সিজ ডেট মানে আজকের ডেটটা। তারপরে সেলের জন্য বিএমপি রেক ডট স্যালারি, কমিশনের জন্য কম, এই যে কম কলামের জন্য বিএমপি রেক ডট কমিশন রিসিভ, মানে 124 নাম্বার এমপ্লয়ি এই ভ্যালুগুলো। এরপরে ডিপিটি নোর জন্য বিএমপি র্যাক ডট এমপ্লয়ি ডিপার্টমেন্ট আইডি। আপনি চাইলে কিন্তু এখানে একটা কাজ করতে পারেন, 24 নাম্বার এমপ্লয়ি ডেটা টাইপ বা সিলেক্ট করে নিতে পারেন। সিলেক্ট, আমরা কাকে সিলেক্ট করে বিএমপি র্যাকে রাখতেছি সেটা দেখে নিলাম। আমরা এই ইনফরমেশন গুলো সিলেক্ট করে কোথায় রাখলাম? বিএমপি র্যাকে। এখন বিএমপি র্যাক থেকে এই ইনফরমেশনটা রিটার্ন এমপিস এ ইনসার্ট করতেছি। ক্লিয়ার? আমি একটু সেশনটা অল্টার করে দিই, তাহলে টাইম ফরম্যাটটা সুন্দর করে দেখতে পারবে। টাইমটা দেখতে পারবে আর কি, এখনকার টাইমটা দেখাবে। যেহেতু ডিফল্ট ডিসপ্লে ফরম্যাট কি ডিনিমল ওয়াই, এখানে আমি এখন এনএলএস সেশন ফরম্যাটটা বলে দিচ্ছি, সাথে সাথে আওয়ার মিনিট সেকেন্ডটাও দেখাবে। ওকে, প্রসিডিউর সাকসেসফুলি কমপ্লিট। এখন যেই টেবিলে রিটার্ন এমপিস এর কিছু ছিল, এই মাত্র টেবিলটা তৈরি করছি, কিছু ছিল না। এখন রিটার্ন এমপিস এ কি আছে? 124 নাম্বার এমপ্লয়ি ইনফরমেশনটা আছে। দেখেন আমরা সিলেক্ট করে দেখি। এমপ্লয়ি 124, টি নেম মডেলস, জব এস্টিমেট, এমজিআর 100, হায়ার ডেট 16 নভেম্বর 2007, আর লিভ ডেট আমরা সিজ ডেট দিছি না, দেখেন 12 এপ্রিল 2025, 11টা 22 সেকেন্ড। ঠিক আছে, স্যালারি, তারপরে কি কম ফাঁকা, ডিপার্টমেন্ট 50। ঠিক আছে, এটা হচ্ছে রেকর্ড ইউজ করে আমরা কি করলাম? ভ্যালু ইনসার্ট করলাম। তবে রেকর্ড ইউজ করে সরাসরি রেকর্ডকে রেফারেন্স করা যায়। আমরা তো এখানে রেকর্ডের ফিল্ডকে রেফারেন্স করছি না,
সরাসরি রেকর্ডকেও রেফারেন্স করা যায়। এটা কি স্যার মানে কি রেকর্ড আগে বানানো থাকতো হ্যাঁ, মানে ওই টেবিলটা একটা রেকর্ড যে টেবিলে ইনসার্ট করবেন, যে টেবিল থেকে রেকর্ড সেটা আবার সেম হইতে হবে। এটা তো ডিফারেন্ট টেবিল থেকে নিছি না, এই জন্য ভ্যালু রেফারেন্স করে দিছি। আচ্ছা, আরেকটা एग्जांपल দিই। এখানে দেখেন সেম জিনিস, আমি রেকর্ডটা তৈরি করছি তার মতো রিটার্ন এন্ট্রিস এর। এখন সিলেক্ট করছি কাকে, রিটার্ন এন্ট্রিস থেকে, সরি ফ্রম এমপ্লয়িজ থেকে সিলেক্ট করছি, কিন্তু কলামগুলো ঠিক রাখছি আর কি রিটার্ন এন্ট্রিস এর মতো। এখন ইনসার্টের ক্ষেত্রে দেখেন ইনসার্ট ইনটু রিটার্ন এন্ট্রিস, ভ্যালুস সরাসরি কি বিএমপি রাখি। আগে কি ফিল্ড রেফারেন্স করছি না, এখানে আর ফিল্ড রেফারেন্স করলাম না, আরো শর্টকাট মেথড, আরো কি করলাম শর্টকাট মেথড। এখানে আমাকে খেয়াল রাখতে হচ্ছে যে টেবিলে আমি ডেটা ইনসার্ট করব এবং রেকর্ডটা সেম কিনা। আবার সিলেক্ট করার ক্ষেত্রে রেকর্ডে যা যা ফিল্ড আছে সেম কলাম সিলেক্ট হয়েছে কিনা, ডেটা টাইপ সিকোয়েন্স ঠিক রেখে। যদি সিকোয়েন্স ডেটা টাইপ ঠিক না থাকে তাহলে কি এরর আসবে। বুঝতে পারছেন? এটা সরাসরি রেকর্ডটা রেফারেন্স করে দিছি। আমরা যেরকম ভ্যালুস ক্লোজে আলাদা আলাদা ভ্যালু ডিফাইন করে দিতে হইলো, এখানে আর তা করতে হলো না। ওকে, আমি এখন দেখেন নতুন অন্য একটা রেকর্ড দিব। এই যে এখানে এম্পারসেন্ট করে দিয়েছি, বিএমপি নাম্বার নাম্বার এম্পারসেন্ট বিএমপি নাম্বার। আমি রান টাইমে কোন এমপ্লয়িকে সিলেক্ট করবে সেটা ডিফাইন করে দিব। ওকে, সেটাই নিবে ইনসার্ট। ধরেন ভ্যালু চাইছে আমি 100 এমপ্লয়িকে দেই, তাহলে আপনি বুঝবেন। প্রসিডিউর সাকসেসফুলি কমপ্লিটেড। এখন দেখেন রিটার্ন পিসে আরেকটা রো আসছে, আসছে না? এখানে পার্থক্যটা কেন এই एग्जांपलটা দিলাম। আগের एग्जांपले দেখেন আমি রেকর্ডের ভ্যালুস ক্লোজে রেকর্ডের প্রত্যেকটা ফিল্ড রেফার করছি, আর এখানে ভ্যালুস ক্লোজে খালি রেকর্ডের নাম দিয়েছি। ও আচ্ছা, শর্টকাট ক্লিয়ার? আচ্ছা, আরেকটা एग्जांपल আছে, আরেকটা ইউজিং। এবার আপডেটের একটা एग्जांपल দেই। আপডেট, আপডেটের एग्जांपल হলো দেখেন এখানে আমি লিভ ডেটটা কারেন্ট ডেট করে দিচ্ছি, আপডেট করতেছি। এই যে দেখেন সিলেক্ট স্টার্ট ইনটু বিএমপি র্যাপ, রিটায়ার্ড এমপিস থেকে 124 নাম্বার এমপ্লয়ি ইনফরমেশনটা কোথায় রাখলাম, বিএমপি র্যাকে। এখন এই বিএমপি র্যাকের মধ্যে একটা কলাম এমপি রিটায়ার্ড এমপিস এর একটা কলাম লিভ ডেট ছিল না, তাহলে এখন বিএমপি র্যাকের একটা ফিল্ড লিভ ডেট আছে না, আছে কিনা? এই এখন লিভ ডেটটা আমি নতুন করে ভ্যালু অ্যাসাইন করলাম কারেন্ট ডেট। আচ্ছা, এখন আপডেট রিটায়ার্ড এমপিস সেট রোস, পুরো রোটা আমি আপডেট করে দিচ্ছি শর্টকাট মেথডে। আমি আগে কলাম বাই কলাম আপডেট করতাম না, এখন সেট রো বিএমপি র্যাক, মানে রিটায়ার্ড এমপিস এর 124 নাম্বার রোটা কার মতো হয়ে যাবে, বিএমপি র্যাকে যে ভ্যালুগুলো আছে তার মতো। ক্লিয়ার? আমি পার্থক্যটা বোঝার জন্য আর কি এই যে লিভ ডেটটাকে কারেন্ট ডেট করে দিলাম। টাইম জোনটা এখন ডাটাবেস টাইপে করে দিলাম। এখন রিটায়ার্ড এমপিসি আপনি সিলেক্ট করে দেখেন রেকর্ডটা চেঞ্জ হয়েছে কিনা। কত হয়েছে?
লিভ ডেট 124 এর লিভ ডেট কত? কত টাইম দেখেন 5টা 26 কথা কি বুঝতে পারছেন? আমরা কি 6 ঘন্টা আগানো না, এই যে 6 ঘন্টা পিছনের টাইম, এটা ভোর 5টা, এটা কি ভোর 5টা। এই হচ্ছে মানে টাইমটা চেঞ্জ করে দিলাম আপনারা বুঝার জন্য আর কি। বসে বসে এই এক্সাম্পল গুলো লিখেন, তারপরে ব্রেক।